বেশি দেরি করলে চলবে না। মেয়ের সঙ্গে মানে মেয়েকে ভিডিও কলেও দেখতে পাইনি। ভ্যাকসিন তো হয়ে গেছে বলেছি 15 তারিখে, তো সেটা হয়ে যাওয়ার পর যাক মেয়ে আমার মতোই শক্তি সামর্থ্য হবে। ভ্যাকসিন হওয়ার পর কান্নাকাটি কিচ্ছু করেনি বলে রাত্রেও ভালো ঘুমিয়েছে। জলটা এত বেশি হয়েছে না কালার। হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল আবার ঘুম থেকে উঠে একটু লেট হয়ে গেল আসতে। তার কারণ হচ্ছে রান্নাবান্না আবার করলাম, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রিমির খাবার টাবার সব রেডি করে দিলাম। তারপরে আবার সেটাকে রিমির খাবারে দিয়ে দেন ব্লগ করতে আসছি। আজকে আমার একা ডিউটি, কেননা আমার কলিগ যে থাকে সে তার ছুটি আজকে, তো তাই তাড়াতাড়ি যাব, লেট হয়ে যাবে না হলে। আর আমাদের সোনাবাবু কী করছে দেখবে, সোনাবাবু, ও সোনাবাবু, ও সোনাবাবু, কই কই কই, বলে বাবা ও সোনা বাবাটা। তো যাই হোক, বেশি দেরি করলে চলবে না। মেয়ের সঙ্গে মানে মেয়েকে ভিডিও কলেও দেখতে পাইনি, রিচার্জ নেই বাসার নেটের, তো সেই কারণে ভিডিও কল হয়নি। আর এখন মেয়ে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। ভ্যাকসিন তো হয়ে গেছে বলেছি 15 তারিখে, তো সেটা হয়ে যাওয়ার পর যাক মেয়ে আমার মতোই শক্তি সামর্থ্য হবে, আমার মতো শক্তি সামর্থ্য। কেননা ভ্যাকসিন হওয়ার পর কান্নাকাটি কিচ্ছু করেনি বলে রাত্রেও ভালো ঘুমিয়েছে। তবে যেটা শুনছিলাম যে অনেকেই বলে কান্নাকাটি করে, তো যাক সেই কান্নাকাটিটা করেনি। যারা ওকে ছেড়ে দিই, চল যা। তো সেই কান্নাকাটি যা করেনি, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তারপরে শুধু জাস্ট একটু কি ওই জায়গায় টাচ হলে বা কিছু হলে তখন হয়তো একটু মানে ব্যথার জন্য শুধু এরকম করে কান্নাকাটি করতো, মানে জাস্ট কয়েক সেকেন্ড, বাকি সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো মেয়ে বলেছি তো আমার মতো শক্তি সামর্থ্য হবে, কোনো অসুবিধা নেই কিছু, এইরকম শক্তি সামর্থ্য হবে। তো ঠিক আছে, চলো ফাইনালি এখন আর দেরি করবো না, রেডি হয়ে তারপর নিচে মানে বেরিয়ে যাই, কেননা আর দেরি করা যাবে না, অনেক লেট হয়ে যাবে না হলে। তো আবার এসে তারপর দেখা হচ্ছে ঠিক রাত্রেবেলায়। তো গাইজ গুড আফটারনুন, চলে এসেছি ডিউটি থেকে বাড়ি। আর বাড়ি এসে দেখো ড্রেসও ছাড়িনি, কেননা রিমিকে বাথরুম পায়খানা করাতে নিয়ে আসলাম। তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, কিচ্ছু খাইনি সারাদিনে, সকালবেলায় জাস্ট একটু যা ভাত খেয়ে গেছিলাম তাই, আর সারাদিনে কিচ্ছু খাইনি। এখন তার জন্য একটু নিয়ে এসেছি ম্যাগি। ম্যাগি মোটামুটি লাস্ট প্রায় 2 বছর না 1-1.5 বছর হবে, 1-1.5 বছর হবে মোটামুটি ম্যাগি আমি খাইনি। তো আজকে নিয়ে আসলাম, কেননা এখন খাবার মতো কিচ্ছু পাচ্ছি না, কেননা মুড়ি খাবো সেটার জন্য কিছু মাখাতে হবে, এটা ওটা, আমার খুব বিরক্তি লাগছে বিশ্বাস করো। তো তার জন্য আমি কিচ্ছু নিয়ে আসিনি, ম্যাগি নিয়ে এসেছি আর ডিম নিয়ে এসেছি। আজকে ভাবলাম যে ম্যাগি করবো যখন তখনই কাঁচা ডিম দিয়ে দেবো ওতে, যেমন স্যুপ বানাতাম সেরকম করে, তো দিয়ে খাবো। আর সকালবেলায় কোনো বাসন আমি মানে কোনো বাসন মাজতে পারিনি, সেই বাসনগুলো এখন মাজতে হবে। প্রচণ্ড বিরক্তি অস্বস্তি করছে তার জন্য, কেননা কি বলবো, একার পক্ষেই যে কাজ থেকে করে এসে আবার কাজ করা কমপ্লিট করা সম্ভব না, সত্যি করে ভালো লাগছে না। হয়েছে রেমি? তো চলো বেশি দেরি করব না। আর ম্যাগি তো তোমরা সবাই বানানো জানো, কিন্তু অনেক রকম স্টাইলে ম্যাগি বানানো হয়। আমার একটা ঠাকমা ম্যাগি বানাই গাজর কুচিয়ে, বাদাম দিয়ে, তারপরে ডিম দিয়ে ম্যাগি ঝোল না, মানে চাউয়ের মতো একদম শুকনো শুকনো করে, তো হেভি লাগে, কিন্তু আমি সেটা পারি না করতে। যাই হোক, আমি সেরকম করব না, নিজের মতো করে মানে ঝোল জল সহ খাওয়া যায় এরকম টাইপেরই ম্যাগি বানাবো। তো সেটা সেইভাবেই খাওয়াবো, মানে করে খাবো, আর দেখবো যে কেমন লাগছে না লাগছে, তোমাদেরকেও দেখাবো। তো চলো, প্রচণ্ড খিদে পেয়েছে আর পাচ্ছি না, প্রায় 5টা মতো বাজে। এখন যাই ও রেডি হয়ে মানে ফ্রেশ হয়ে তারপরে নিচে গিয়ে দেখা হচ্ছে একদম রান্নাঘরে। বন্ধুরা ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি, আর এখন হচ্ছে পালা রান্না করার 5টা 20 বেজে গেল, প্রচণ্ড লেট হয়ে গেছে, আর পাচ্ছি না, খিদে পেয়েছে। আর এই দেখো আমি করবো, রিমি দেখো আমি গুছগাছ করে রাখছি, আর রিমি দেখো সব মানে নড়বড় করে দিলাম, আর সব কিছু নষ্ট করে দিল। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি একা হাতে পারছি না করতে, আমি কোনো রকমভাবে করে রাখলাম, তাও দেখো সব নোংরা করলো। আর এই আইসেজের এই লিচু আঁটি ছাড়বি না নাকি কখনো?
কি বলছিস তুই? বল কি করলি আগে, তাই বল এগুলো কি করলি তুই এতগুলো? মানে বিছানা, আমি যে সোফাটা ঠিকঠাক করলাম, তুই কেন করলি এরকম? তুই নিজে করতে পারবি? এবার নিজে ঠিক কর। তুই পারবি কি? নিজে কর তাহলে। কথা শুনে লাভ নেই, তুই পারবি? তুই যেমন নোংরা করলি তেমন তুই নিজে করবি, এবার ঠিক করবি, মনে থাকবে। যেমন এই সোফাটাকে নোংরা করলি, এবার নিজে ঠিক কর। আর তোর লিচুর এই আঠে কিন্তু আমি কিন্তু ফেলে দেবো বাইরে, বলে দিচ্ছি, ঘরের বাইরে, যদি নোংরা করতে থাকিস এভাবে। শুনতে পেয়েছিস আমার কথা? মনে থাকবে না থাকবে না? বল, মনে থাকবে? দেখ, যদি মনে না থাকে কিন্তু তাহলে কিন্তু আবার বকা খাবি। মনে থাকবে কি থাকবে না তাই বল। মাথা থাকবে তো? ঠিক আছে, আর বদমাশি করবি না বললাম। দেখা যাক এখন কতক্ষণ বদমাশি না করে থাকে। আবার হাই তুলছে। তো এবার রান্নাঘরে যাই, চলো। আর রান্নাঘরে দেখি যে কী অবস্থা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, মারাত্মক অবস্থা। এই দেখো, সকালের সব বাসন পড়ে আছে, এখন এগুলোকে মাজবো। রিমির খাবার করা ছিল, সেটাকে এখন সাইডে রাখবো। মানে রিমির খাবার সকালবেলায় করতে গিয়ে পুরো সব একদম ভাতের মারে একদম সব ছড়িয়ে গেছিলো, সব মশামশি করেছি সকালবেলায়। তারপরে আবার দেখো এখনো ঘর শুকোয়নি, ঘর এখনো ভিজে ভিজে হয়ে আছে। কেন শুকোয়নি জানি না, সারাদিন থাকলে এখন শুকিয়ে যাওয়ার কথা, গরম উঠেছি। তো যাই হোক, এখন আর কিছু না, আমি আগে এগুলো সব মানে মেজে নিই, তারপরে আসছি। এরকম সঙ্গে ডিম নিয়ে এসেছি, এর মধ্যে রাত্রের জন্য করব 2টো ডিম, আর এখন একটা খাবো। ম্যাগির সঙ্গে ম্যাগিও নিয়ে এসেছি। তো ঠিক আছে, আমি এখন এগুলো সব মোছামুছি করে নিই, তারপর আসছি, ফাইনালি আবার দেখাবো। আমার সব মাজা ধোয়া কমপ্লিট, সব কমপ্লিট করে তারপরে এখন আবার সন্ধে দিয়ে আসলাম আমি। সন্ধে দিয়ে এসে এখন শুরু করলাম ম্যাগি বানানো। তো চলো তোমাদেরকেও দেখাই, আর তোমরা তো জানো বাকি সবই। আমি গরম জল ফোটাতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। ম্যাগিও আমি কেটে রেখে দিয়েছি 3 প্যাকেট। তো 1 প্যাকেট ইয়াপ্পি ঢাললাম, 2 প্যাকেট ইয়াপ্পি ঢাললাম, 3 প্যাকেট ইয়াপ্পি ঢাললাম। খুবই খিদে পেয়েছে আমার, কিছু করার নেই, মানে এত খিদে পেয়েছে আমি আর পারছি না বন্ধুরা। তো এবার এটাকে, ওরে চামচ কি গরম হয়ে গেছে গো, যাক এবার এটাকে ফোটাতে হবে, চামচ ঠান্ডা করতে হবে। জল মনে হয় অনেক বেশি হয়ে যাবে, শেষে খেতে পারবো কি না সন্দেহ। দেখা যাক না কি হয় না হয়। তো দেখো, আমি সব ভেঙে দিলাম, একটু গ্যাসের জোরটা বাড়িয়ে দিলাম, ফ্লেমটা বাড়ানোর পর একটু ভালো করে ফোটাতে হবে, তাহলে ম্যাগিগুলো একটু মানে ভালো করে ফুরফুরে হবে আর কি, গরম জলটা ফেলে পরে। যাচ্ছে দেখছো, সব ময়দা। দোকানে, যে দোকান থেকে নিলাম সেই দোকানে আর বলছি যে এখন গিয়ে খাবো, এটা তো বলছি যে আমি খাই না ফাস্ট ফুড, এগুলো সব খাই না। আমি বুঝে পেলাম না যে কোন অ্যাঙ্গেল থেকে বললাম। যাই হোক, আমার দেখো মোটামুটি ফুটছে এখনো পর্যন্ত, ফোটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তো আর একটু এটা ফুটবে, তারপরে এটাকে ডিমটাকে আমি ভাঙবো। আর আমি কি বলবো, ভয়ানক খিদে পেয়েছে, আমি পারছি না সিরিয়াসলি বন্ধুরা, তোমাদের সঙ্গে যে কথা বলছি সেটাই খুব কষ্ট হচ্ছে, মানে এতটা কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সারাদিন মানে সে সকাল 8:30টার সময় খেয়েছি,
এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, শুধু হালকা জল ব্যাস। সারাদিন প্রেসারে খাওয়া হয়নি। তো যাই হোক, এত খিদে পেয়েছে আমি আর মানে বলে কি বলে আর মানে খোলাতে পারছি না। তো আমার দেখো ম্যাগি মোটামুটি সব ছেড়ে গেছে, এবার ডিমটাকে ভাঙার পালা। ডিমটাকে দেখো ভেঙে দিলাম, ঠিক আছে। ডিমটা ভাঙা কমপ্লিট, ভেঙে নিই না বন্ধ আসবে। এবার ডিমের কুসুম কোথায় গেল কে জানে। ডিমের কুসুম, এই দেখো ডিমের কুসুম পেয়ে গেছি। ডিমের কুসুমটাকে এবার ভেঙে ভেঙে নিই, নাহলে এক জায়গায় একদম পুরো গোটা হয়ে যাবে থপথপ করে। জানি না কে কীভাবে করো বা না করো, আমি মানে আমি নিজে যেহেতু করি না আমি বলতেও পারবো না। আমি তো বললাম প্রায় লাস্ট 1-1.5 বছর খাওয়া হয়নি ম্যাগি, আমি জানি না কেমন লাগবে না লাগবে। তো আমার মনে হচ্ছে ফুটে গেছে, মনে হচ্ছে ফুটে গেছে। এবার মশলাগুলো আমি এক একে দিয়ে দিই, বেশি কম বলতে পারবো না, যেহেতু একটা মানে এক প্যাকেট ম্যাগিতে যেহেতু একটা পুরো মশলা লাগে, তার জন্য আমি 3 প্যাকেট যেহেতু দিয়েছি, আমি 3 প্যাকেট মশলাই দিয়ে দেবো। বাকি যেমন লাগবে লাগবে, ভালো লাগলেও খেয়ে নেবো, খারাপ লাগলেও খেয়ে নেবো, কিছু করার নেই। বাহ, মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা কত সুন্দর চলে এলো। ওয়াও, সিরিয়াসলি কালারটা কত ভালো হয়ে গেল। জলটা এত বেশি হয়েছে না, কালার কালার সব মনে হয় ইয়ে হয়ে গেল শেষ পর্যন্ত। একটু সামান্য ইয়ে দেবো, লবণ একটু সামান্য দেবো না দেবো না আমি ঠিক করতে পারছি না, কী করা যায়। একটু সামান্য লবণ দিয়ে দিই, যদি আবার মানে মশলাই যেহেতু দেখো পুরো ম্যাগিগুলো যেহেতু হলো না, লবণ একটু সামান্য লবণ দিই। লবণের কোটো কোথায়, 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 এই দেখো লবণের কোটো পেয়ে গেছি। তো চলো আবার লবণের কোটো নিয়ে যাই আর দিই একটু আমার স্পেশাল ম্যাগি। হালকা লবণ, আমার স্পেশাল ম্যাগি, ম্যাগি ইজ রেডি। বেশ, চলো ম্যাগিটাকে একটু টেস্ট করতে হবে। গ্যাস বন্ধ করে দিই, হয়ে গেছে মনে হচ্ছে। ঢেকে রাখি তাহলে সেন্টটা বেশ ভালো আসবে। দেখি মশলাটার টেস্ট কেমন হয়েছে না হয়েছে। আই থিঙ্ক ভিডিও অনেক লম্বা হয়ে গেল, লম্বা হলেও কিন্তু বন্ধুরা তোমাদেরকে দেখতেই হবে, কেননা একা বানানো কষ্টকর। ঠিক আছে, একটু লবণ কম, ব্যাস কারেক্ট। তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে তোমরা জানাও, আর তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্রচুর প্রচুর ভালোবাসা দিও আগের মতো। তো চলো টাটা বাই বাই, দেখাবে তোমার সঙ্গে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আমার স্পেশাল বাড়ির তৈরি ম্যাগি কমপ্লিট। এবার আমার প্রচণ্ড পেটে চুহা ধরছে, বলছে প্রচণ্ড খিদে পেয়েছে আর পাচ্ছি না। তো চলো টাটা বাই বাই, দেখাবে তোমার সঙ্গে নেক্সট ব্লগে। কথা বলতে পারছি না, চলো বাই বাই, দেখাবে তোমার সঙ্গে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আর এইভাবে ম্যাগি বানিও না, ম্যাগি ভালো করে বানিও, আমার মতো বানিও না। টাটা।